রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি পাঁশকুড়া মাসির বাড়ি। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চলে এলো মশলা মুড়ি। আজকে আমাদের গাড়ি প্রায় 2.5 ঘন্টা লেট ছিল। 11টার গাড়ি আমরা পেয়েছি 12টায় এবং নাম্বার টাইম ছিল 1:41, কিন্তু আমরা নেমেছিলাম 2:30-টে। ট্রেন জার্নির একটা আলাদাই মজা থাকে। একটা খাবার শেষ হতে না হতেই আরেকটি চলে আসে। মশলা মুড়ির পর আমরা নিয়ে নিলাম চিপস এবং মুগ ডাল ভাজা। এই মুগ ডাল ভাজা খেতে খুবই ভালো লাগে। ট্রেনে বসে সময় কাটানোর জন্য এই চিপসের প্যাকেট একটা আলাদাই উপায়। পাঁশকুড়া ঢোকার আগে আমাদের ট্রেন আবার দাঁড়িয়ে পড়েছে। উনি ওই নৌকায় করে পানা মারা ওষুধ দিচ্ছেন। ওই যে মালগাড়িটি যাচ্ছে, ওই মালগাড়িটি পাস করানোর জন্যই আমাদের গাড়িটি পাঁশকুড়ার আগে দাঁড় করানো হয়েছে। এখন আমরা বাসে করে চলে যাচ্ছি রাতুলিয়া। বাস থেকে নামার পর আমরা দাঁড়িয়ে আছি ভাইয়ের জন্য। ভাই আমাদের নিতে আসছে। আমরা মাসির বাড়ি পৌঁছানোর পর যাচ্ছি এখন মাঠে, মাসিদের মাঠের বাগানে। এখানে দেখুন কি সুন্দর বেগুন গাছ। এইটা মাত্র একটাই বেগুন গাছ, দেখুন কত বেগুন হয়ে আছে। এখন আমরা যাচ্ছি মাঠে। দেখুন কি সুন্দর সবুজ মাঠ, এখন ধান লাগানো হয়েছে। পাঁশকুড়ার এদিকের মাটি খুবই উর্বর, তাই যাই লাগানো হোক না কেন খুবই সুন্দর হয় তার ফলন। দেখুন এখানে পেঁয়াজ লাগানো হয়েছিল, এখন পেঁয়াজ তোলা হচ্ছে। পেঁয়াজ বড় হওয়ার পর গাছ মারা গেলে তখনই পেঁয়াজ তোলা হয়। এটি হলো চীনা বাদামের গাছ, এখনো ছোট ছোট। এদিকে মেশো মাটি তৈরি করে নিচ্ছে শাকের বীজে লাগানোর জন্য। দেখুন কত সুন্দর বাঁধাকপি হয়ে আছে। ওটা হলো মাসিদের ফুলের বাগান, গাঁদা ফুল। এখানে রয়েছে টমেটো গাছ, দেখুন কত সুন্দর টমেটো হয়েছে। এটা হলো মাসিদের পেঁয়াজ বাগান, দেখুন পেঁয়াজ হয়ে আছে। এটি হলো শাকের বীজে, এখন মেশো এটাকে ছড়িয়ে দেবে উপর থেকে। দেখুন এইভাবে পুরো জমিটাতে বীজে ছড়িয়ে নেবেন। বীজে ছড়ানো হয়ে যাওয়ার পর মেশো এবার কোদাল দিয়ে মাটিটাকে এদিক ওদিক করে নিচ্ছেন, যাতে বীজটা চাপা পড়ে যায়। দেখুন এটা হলো বরবটি বাগান, কত সুন্দর বরবটি হয়ে আছে, কিন্তু বরবটিগুলো এখনো ছোট ছোট। দেখুন এই যে বরবটি। এখন মাসিদের এখানে সবাইদেরই পেঁয়াজ ওগানো হচ্ছে, দেখুন কত সুন্দর পেঁয়াজ।
দেখুন একটা গাছে কত টমেটো হয়ে আছে। ওনাদের সব পেঁয়াজ ওপরানো হয়ে গেছে, এবার বস্তায় করে উনি বাড়ি নিয়ে যাচ্ছেন। দেখুন ওনারা কত বাঁধাকপি লাগিয়েছেন। এখন মেশো লাগাবে পুঁই বীজে। পুঁই বীজেও মেশো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। এটা হলো ভেন্ডি গাছ, দেখুন কত সুন্দর গাছগুলো। এটা হলো অন্য আরেকজনদের বরবটি বাগান, দেখুন বরবটিগুলো কত বড় বড় মোটা মোটা হয়েছে। দেখুন এটা হলো মাসিদের পেঁয়াজের বাগান। এদিকে মেশো চিনি বাদামের বাড়িতে যে ঘাসগুলো হয়েছে সেগুলিকে তুলে ফেলে দিচ্ছে। এদিকে রয়েছে গাজর গাছ, মাসি চেক করছেন যে গাজর কতটা হয়েছে, কিন্তু এখানে গাজর একদমই হয়নি। এটা হলো ওইখানে সব থেকে বড় গাজর গাছ, তাই মাসি ওটাকে তুলল। এটাকে দেখতে মূলোর মতো লাগছে। এবার মেশো নিজের জমি থেকে কিছু পেঁয়াজ তুলে বাড়ি যাচ্ছে। পেঁয়াজ লাগানোর জন্য আলাদাভাবে চারা পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতে পেঁয়াজ থেকে যে গাছ বেরিয়ে গেলে যদি সেই পেঁয়াজগুলিকে লাগানো হয় তাহলে এই রকম পেঁয়াজ হবে, ছোট ছোট একদমই, একসাথে 3-4টে। কিন্তু চারা লাগানো হলে পেঁয়াজের, তাহলে সেখানে একটাই পেঁয়াজ হবে, খুবই বড়। দেখুন এখানে ফুলকপি লাগানো হয়েছে। দেখুন ওনারা লাউ গাছ লাগিয়েছেন, দেখুন ওখানে কত বড় লাউ হয়ে আছে। দেখুন এখানে মূলো গাছ লাগানো রয়েছে, মূলোগুলো খুবই বড় বড় হয়েছে। এখন আমরা যাচ্ছি পটল বাগানের দিকে। পটল গাছে এখনই পটল ধরতে শুরু হয়েছে, তাই অনেক ছোট ছোট পটল এখন হয়ে আছে।
দেখুন এখানে সব গাছে কলার কাঁদি পড়েছে। দেখুন এটা কত বড়। দেখুন পেঁপে গাছে কত বড় বড় পেঁপে হয়ে আছে। এই পেঁপেগুলো প্রায় পেকেই গেছে। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে। এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। রাধে রাধে।